নমস্কার, আমার নাম অনুশ্রী নাথ। নমস্কার, আমার নাম চয়নিকা শুক্লবৈদ্য। নমস্কার, আমার নাম পূজা নাথ। আমরা পিএমসি গঙ্গানগর দ্বাদশ মান বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রীরা বিকশিত ভারত বিদ্যায়তন 2025 উপলক্ষে যে আইডিয়া সাবমিট করেছি তার নাম পোস্টার কালেক্টিং টেবিল। আমরা লক্ষ্য করেছি যে পড়াশোনার সময় সঠিকভাবে বসে পড়াশোনা না করলে নানান সমস্যা দেখা দেয়। যেমন কুঁজো হয়ে বসে পড়াশোনা করলে আমাদের মাথার মস্তিষ্কে রক্ত ও অক্সিজেন কম পরিমাণে পৌঁছায়। এমনকি পড়াশোনার সময় কুঁজো হয়ে বসে পড়াশোনা করলে আমাদের পিঠে ও ঘাড়ে চাপ সৃষ্টি হয়, যার ফলে ব্যথা হয়। পড়াশোনার সময় কুঁজো হয়ে বসে লেখার সময় আমাদের হাতের উপর নিয়ন্ত্রণ কম হয়, যার ফলে লেখা অস্পষ্ট হয়। সমতল টেবিলে পড়াশোনা করার সময় ছাত্রছাত্রীরা সামনের দিকে গুঁজো হয়ে বসে পড়াশোনা করে, যা তাদের মেরুদণ্ড এবং চোখে চাপ সৃষ্টি করে। আমরা এমন একটি টেবিল তৈরি করার কথা ভেবেছি যা ছাত্রছাত্রীদের সোজা হয়ে বসে পড়াশোনা করতে সাহায্য করবে। টেবিলের উপরের অংশে যদি বিভিন্ন নথিগুলো আনত করা যায় তাহলে ছাত্রছাত্রীদের গুঁজো হয়ে বসে পড়াশোনা করতে হবে না। গবেষণায় দেখা গেছে লেখার সময় নতিগুণ 10 থেকে 20 ডিগ্রি হলে ভালো। এতে হাতের কবজা সহজে নড়াচড়া করে, যার ফলে লেখা স্পষ্ট এবং সুন্দর হয় এবং ক্লান্তি কম হয়। পড়ার সময় নতিগুণ 60 ডিগ্রি হলে ভালো, কারণ বই এবং কাগজ থেকে চোখের স্বাভাবিক দৃষ্টি সীমারেখার মধ্যে থাকে। আমরা আমাদের টেবিলের মধ্যে 10 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত পরিবর্তন করার এই ব্যবস্থা রেখেছি। এটি কিভাবে পরিবর্তন, এই নথিগুণ এইভাবে পরিবর্তন করা হয়। টেবিলের গঠন কিরকম হবে তা নিয়ে আমরা কয়েকজন লোকের পরামর্শ নিয়েছি। এই মতামতগুলি পর্যালোচনা করে আমরা বুঝতে পেরেছি যে টেবিলটির মধ্যে উচ্চতা পরিবর্তনের সুবিধা যোগ করা হলে সেটা আরও ভালো হবে। প্রতিটি ছাত্রের উচ্চতা আলাদা হয়। টেবিলের উচ্চতা ঠিক না হলে তারা কুঁজো হয়ে বসে বা হাত উঁচু করে লেখে। টেবিলের উচ্চতা সঠিক না হলে টেবিলের উচ্চতা অ্যাডজাস্ট করে ছাত্রছাত্রীরা তার শরীরের উচ্চতা অনুযায়ী টেবিলটিকে সেট করতে পারবে, ফলে আরামদায়কভাবে তারা বসতে পারবে। আমরা আশা করছি যে আমাদের তৈরি এই টেবিলটি ছাত্রছাত্রীদের জন্য উপকারী হবে। ধন্যবাদ।